হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার মিসিং ব্লগ চ্যানেলে আমার ফার্স্ট টাইম, এটা নতুন ব্লগ। সবাই কিন্তু ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। এটা আমার নতুন ফার্স্ট টাইম মানে ব্লগ বানালাম এই চ্যানেলে। তো চলো, আজকে আমি চললাম মায়ের বাড়ি পিকনিক করতে। আমি সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করো, পুরো ভিডিও দেখতে থাকো, কেউ কিন্তু মিস করবে না আর কেউ স্কিপ করবে না। আর জল খাবারের জন্য ঘুগনি বানাচ্ছি আর বেগুনি ছেঁকেছি, ভিডিওটা বানানো হয় না। আর ছিল মিষ্টি, এটা মুড়ি খাওয়ার টিফিন ছিল। কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা, নাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। মিসিং ব্লগ মানে অনেক কিছু মিস করবে না দেখলে। আর আজকে মানে বোনের ক্যামেরাম্যান হয়েছে বোনের বড়দি, মানে বুঝতে পারছো তো, সেই মজা সেই মজা। মানে আজকে আমার যে মানে সত্যি মানে সারা জীবন তো সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু পরিবারের সাথে টাইম কাটানোটা একটা বিশাল আনন্দ। আমার দিদি বারবার বলছে, বোন তোকে দেখা যাচ্ছে না, আমি যে ক্যামেরাটা তোল খানিক, তখন আবার ক্যামেরাটা তুলছে। আমার দিদি পারে না গো অত, খুব সাধারণ সিম্পলও, মানে অত ফোনের দিকে স্মার্ট নয়। তা ভালোই ফোনটা ধরেছে। আর দু রকমের মাংস দেখতে পাচ্ছ, মাসি বুঞ্জি মাংস আলাদা খায়। মাসি খায় মটন আর বুঞ্জি খায় চিকেন, তার জন্য আমাদের দু রকম মাংস করতে হয়েছে মাসি বুঞ্জির জন্য। যেটা ঢাললাম 1 কেজি ওখানে চিকেন আছে, আর যেটা নিচে পড়ে আছে সেটা 2 কেজি মটন আছে। তো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর দিদিকে আমার ক্যামেরাম্যান করেছি। আজকে আমার ভিডিওর ক্যামেরাম্যান হয়েছে আমার বড়দি, আমার দিদি ভাই। আমি তো শুনে অবাক, মানে দেখেই অবাক যে আমার দিদি ফোন ধরেছে, যে একটা ফোনের সম্বন্ধে কিছুই জানে না। তারপর কী করে মানে ফোনটা রাখতে হয় সেটা বলছে, বোন কী করে রাখবো না। আবার আমি দেখো হাত ধুয়ে চললাম ভিডিওটা মানে অফ করতে, মানে বেশি বড় হয়ে যাবে, পারছে না বলছে, তো বুঝতে পারছে না দিদি, লালটা টেপ বলছে, বুঝতে পারছে না। আবার আমি চললাম অফ করতে। তা দেখো আমার বঞ্জি আর বঞ্জির বর দোকান ঘরে বসে গেছে সবজি কাটতে। আর এটা হলো আমাদের দোকান ঘরটা, সেটারটা তুলে দিয়েছি। আমরা বাইরে করতাম পিকনিকটা। আর এখানে পনির কাটছে। পনিরটা কার জন্য বলো তো? আমার বড়মশাইয়ের জন্য। উনি আবার মাছ মাংস ডিম কিচ্ছু খায় না, উনি আবার বৈষ্ণব, নিরামিষ খায়। আমি এখানে মজা করে বললাম, ওনার জন্য এই রিসেন্ট ছেড়ে দিয়েছে, 2-3 মাস হলো, আগে খেত। তা পনিরটা আমি শুধু রান্না করেছি, আর চাটনি রান্না করেছি, আর বাকি রান্না সব আমার বুঞ্জি আর বুঞ্জির হাজব্যান্ড করেছে। আমি বলেছিলাম সব দিন তো আমি এটা চাটনি হচ্ছে, আমরা সব দিন তো আমি করি, আজকে তোদের হাতে রান্না খাবো, তোরা করবি আমি খাবো। তা ওরাই করেছিল সব কিছু, মিথ্যা কথা বলবো না, আমি একটু একটু জোগাড় করে দিয়েছিলাম। আর পনিরটা এবার গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছে বঞ্জি। আর বললো মাসি শুধু চালটা আমাকে ধুয়ে দাও, ওকে ফ্রাইড রাইস মানে ফ্রাইড রাইস বলছি সরি, বিরিয়ানির চালটা ধুয়ে দিয়েছিলাম। আমাদের হয়েছিল মেনু ছিল চিকেন বিরিয়ানি, মটন কষা, আর দই মিষ্টি পাঁপড় স্যালাড, এসব ছিল। আর কিছু করি না, আর চাটনি। খুব সিম্পল খাবার বানিয়েছিলাম। আর ও যখন বিরিয়ানির হাঁড়িটা মানে গুছাচ্ছে, তখন আমি ভিডিও করতে ভুলে গেছি, আবার ছুটে এসেছি। ও গল্প করছিলাম দিদি ভাইয়ের সাথে, মায়ের সাথে, আর দিদি মানে বোনজির শাশুড়ির সাথে ঘর। আর কি মা আমার ভিডিও করা হলো না, তখন লাস্টের ক্লিপটা নিয়েছি, সব করা হয় নাই। আর আমার বোনজির বর ওইদিকে খাসির মাংসটা রান্না করছে। আর আজকে আমরা রান্নাঘরে রান্না করি নাই, দোকান ঘরেই রান্নাটা করছি। আমি বাইরে করতাম উঠোনে। তা আমার দাদাভাই বলছে এখন পাঁচিল দেওয়া নাই, বাইরে করতো না, পাঁচিল দেওয়া ছিল, আমাদের পাঁচিলটা ভেঙে দিয়েছে। সরকারি ড্রেন হচ্ছে সবাই জানো সব দিকে, তাই আমাদের পাঁচিলটা ভাঙা পড়েছে পুরোটা। এবার হা করে রয়েছে রাস্তা, মেন রোডটা আমাদের মেন রোডের উপর বাড়ি। এবার সবাই পেরোবে, দেখতে পাবে, ওই জন্য দাদাভাই বললো এখন মানে দোকান ঘরেই কর, অন্যদিন যখন পাঁচিল ঘিরবো তখন ভেতরে করবি। কিন্তু সেই মজা করেছি, হয়েছে খাটনি হয়েছে, মানে সব হয়েছে, কিন্তু সেই মজা করেছি। পরিবারের সাথে আনন্দ করার মজাই আলাদা বলো। তা আমাদের সব রান্না হয়েছে, এবার সবাই খেতে বসবো। খেতে বসে সেই মজা হয়েছে, সেই আনন্দ হয়েছে। আমার বোনজি সবাইকে বিরিয়ানি মানে দিচ্ছিল, আর আমি মাংস এগুলো সব দিচ্ছিলাম, মাংস পাঁপড় স্যালাড চাটনি এগুলো দিচ্ছিলাম। আমার বোনজি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলো। এটা 1 কুকার নামানো হয়েছে আর 1 কুকার রাখা রয়েছে। তা আমি খেতে বসে সব ভিডিও বানালাম একটা। এগুলো তো স্মৃতিচিহ্ন থেকে যাবে বলো, আর তো কিছু থাকবে না, আবার সব নিজের নিজের বাড়ি। তো আমার বোনজিও ক্যামেরা ঠিক করছে, ও ভিডিও বানাবে। আর আমার ছেলে বলছে ওই জন্য তোমাদের সাথে খেতে বসি না, তোমাদের সাথে খেতে বসলে তোমরা ছবি তোলা ভিডিও করা এইসব। আর আমার বোনজির বর ওখানে বসে বসে মোবাইলে গেম খেলছে। কি বলো তো, এইটা তো স্মৃতি থেকে যাবে না। তা ওদের ভাই বোনের ঝগড়াটা শুনবে, হ্যাঁ দাঁড়াও, আমার বোনজি কেমন বলবে ফোনটার জন্যে, ক্যামেরা করার জন্য। এই যে সাদা বলে রাধে রাধে দাদু বাঁকা ফোনটা
আর এই মিষ্টিটা আমার দিদি বুঞ্জিরে সব নিয়ে এসেছিলো, দেখাতে ভুলে গেছিলাম, এইটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আবার দিদি ভাই কথাটা শোনো। বললে হাই। তো সবার খাওয়া হয়ে গেছে, বিকালে চা খেয়ে টেয়ে সবাই মিলে বাড়ি ফিরে যাচ্ছি। সব নিজে নিজের ইয়েতে। মায়ের মুখটা ছোট হয়ে গেছে, মানে মা তো ধরো একাই থাকে ঘরে, আবার মা একাই হয়ে যাবে। সবাই একসাথে, মানে অনেক বছর পর আমরা সবাই একসাথে হয়েছি, অনেক বছর পর, জানো তো, বিশ্বাস করো, মানে বলে বোঝা যাবে। এবার বুঞ্জি বাড়ি যাচ্ছে, বুঞ্জির হাজবেন্ড। দিদি আগেই বাড়ি চলে গেছে টোটো ধরে। গলু চাপ, গলু চাপ, গলু চাপ।